মানে সাধারণ একজন ছাত্রছাত্রী তারা ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে, জয়েন্টে না বসলে, তারা সাধারণত স্কুল টিচার বা এই ধরনের চাকরির ক্ষেত্রেই আগ্রহী হয়, মনে করে যে পাশ করে এই ধরনের চাকরি আমরা পাবো। কিন্তু সামনে তো উদাহরণ সেরকম কিছু দেখা যাচ্ছে না। তো সামনে কি তারা সেরকম ভবিষ্যৎ দেখছে না যে পড়াশোনা করে আমি কোনো একটা জায়গায় পৌঁছতে পারবো? সেই কারণেই তারা এরকম পিছিয়ে যাচ্ছে। ওই অ্যাসপিরেশনের ঘাটতি, উচ্চাকাঙ্ক্ষার ঘাটতি যেটা অচিন বললেন, সেটা মানে এটা আপনি যেটা বলছেন সেটা একটা কারণ, যে কারণে এই উচ্চাকাঙ্ক্ষার ঘাটতিটা ক্রমশই বাড়ছে। এখানে আমি একটা স্টেপ পিছিয়ে যাব। ওই শিক্ষার যোগান এবং শিক্ষার চাহিদা, এই দুটো যে একটা আরেকটার সঙ্গে ভীষণভাবে জড়িত। সম্ভবত আমাদের এই বিজ্ঞান শিক্ষার একটা ক্রমিক অবনতি। বহু স্কুলে তো উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পড়ানো হয় না, যেটা অচিন বলবেন, এবং পশ্চিমবঙ্গে বস্তুত এরকম সম্ভবত এরকম একাধিক ব্লক আছে, ব্লক, গোটা ব্লকে একটাও স্কুল, উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল নেই যেখানে ওই স্তরে বিজ্ঞান পড়ানো, এরকমও দেখা যাচ্ছে। এবার এর একটা অদ্ভুত পরিণাম ঘটতে পারে, মানে ঘটার কারণ আছে। সেটা হচ্ছে যে একজন ছাত্র, তার অভিভাবক, আমি ছাত্রই বলছি যেহেতু প্রধানত সমস্যাটা আমরা আজকে ছেলেদের পড়াশোনা নিয়ে বলছি, কিন্তু ছাত্রীদের ক্ষেত্রেও কথাটা সত্যি, নিশ্চয়ই সত্যি। একজন ছাত্র যখন দেখছেন বা তার অভিভাবক যখন দেখছেন যে বিজ্ঞান পড়ার কোনো সুযোগ নেই, এবং যদি বা বিজ্ঞান পড়ার সুযোগ থাকে উচ্চ মাধ্যমিক স্তরে, তাহলেও সেটা খুব ভালো করে স্কুলে বিজ্ঞান পড়িয়ে দেওয়ার ব্যবস্থা নেই, হবে না। তার মানে প্রাইভেট টিউটর রাখতে হবে, এবং ঠিকঠাক প্রাইভেট টিউশন নিতে গেলে যে পরিমাণ খরচ হবে সেই খরচটা একটা অসম্ভব বেশি খরচ। তার ফলে বিজ্ঞান যদি ঠিকভাবে পড়ানো হতো, পড়ার সুযোগ থাকতো যথেষ্ট স্কুলে, এবং যথেষ্ট ভালোভাবে যদি সুযোগ থাকতো, তাহলে কিন্তু এই অ্যাসপিরেশনটা অনেকটা বেশি হওয়ার সম্ভাবনা ছিল। কারণ ঠিকভাবে বিজ্ঞান পড়াশোনাটা হলে মানুষ ভাববে স্বাভাবিকভাবেই যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যদি আর এগোতে নাও পারি, তাহলেও অন্তত পক্ষে চাকরির বাজারে কিছুটা পা রাখার, পায়ের নিচে কিছুটা শক্ত জমি পাওয়া যেতে পারে। কিন্তু যেহেতু ঘটনা বাস্তব হচ্ছে যে বিজ্ঞান ভালো করে পড়ার কোনো উপায়ই নেই, সুতরাং তাহলে আর উচ্চ মাধ্যমিক পড়ে কি বা হবে? দুটো সম্ভাবনা, একটা হচ্ছে ড্রপ আউট করে বেরিয়ে যাওয়া ক্লাস 8-9 থেকে, আর একটা হচ্ছে ঠিক আছে হিউম্যানিটিসটা পড়ুক, একটু খরচা কম হোক। এটা খুবই জেনে বুঝে যে হিউম্যানিটিস পড়ে উচ্চ মাধ্যমিক পাশ করে বিরাট কিছু সম্ভাবনা নেই, কাজের সম্ভাবনা, ভালো কাজের সম্ভাবনা নেই। অর্থাৎ যেটাকে বলে ভিশাস সাইকেল, সেটা ভীষণভাবে এর ফলে তৈরি হচ্ছে। এবং এইটা ভাবতে গেলে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে যারা এই শিক্ষানীতি তৈরি করছেন, যারা স্কুল চালাচ্ছেন, আমাদের এখানে রাজ্য সরকার ভীষণভাবে দাপটের সঙ্গে স্কুল শিক্ষার উপরে নিজেদের আধিপত্য জারি করার কথা করে চলেন এবং করার কথা বলেন। আমরা বেশ কিছু বছর আগে একজন শিক্ষামন্ত্রীকে এই কথা একাধিকবার বলতে শুনেছি যে অবশ্যই আমরা মাতব্বরি করবো স্কুলের ব্যাপারে, আমরা তো টাকা দিই, টাকা যখন দিই তখন আমরা মাইনে দিই, তাহলে আমরা কেন মাতব্বরি করব? তো এতটাই যাদের আধিপত্য, তাদের শিক্ষা নীতি নিয়ে, শিক্ষা দিলে কিভাবে দেওয়া দরকার সেটা নিয়ে তাদের কোনো রকম ধারণা আছে বলে একেবারেই নয়। থাকলে এই ট্যাব বিতরণের মতো কতগুলো প্রকল্পের বদলে তারা স্কুলগুলোতে বিজ্ঞানের শিক্ষার ব্যবস্থা, বিজ্ঞানের যথেষ্ট সংখ্যক শিক্ষক আছেন কিনা, গবেষণাগার আছে কিনা, অন্যান্য ব্যবস্থা সরঞ্জাম আছে কিনা, সেইগুলোর দিকে তারা নজর দিবেন। সুতরাং আমার কাছে কিন্তু দায়টা ভীষণভাবে যারা শিক্ষা প্রশাসন চালাচ্ছেন তাদের উপরই পড়বে। তারা সেই দায় কোনোভাবে অস্বীকার করতে পারেন না, বিশেষ করে এই কারণে যে পশ্চিমবঙ্গে শতকরা 80-90% ছেলে মেয়ে এখনো সরকারি স্কুলে যায়। এটাই আমার মনে হয় সব থেকে বড় কথা। অনির্বাণ দা যেটা বললেন সত্যি তো, যে চাহিদা যোগানের একটা ব্যাপার আছে শিক্ষার। ওরা দুজনই অর্থনীতির ছাত্র, অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন। আমি একটা সাংবাদিকের দৃষ্টিভঙ্গি থেকে এইভাবে দেখি, সোজা একটা প্রশ্ন আমি অর্থনীতিবিদদের কাছেই করি, এবং অবশ্যই সেটা অর্থনীতিবিদদের কাছে শেষ পর্যন্ত প্রশ্নটা যাবে নীতি প্রণেতাদের কাছে, রাজনীতি বাদ দিয়ে এই আলোচনা হতে পারে না। তো সেটা হচ্ছে যে 3000 টাকা খরচ করে সায়েন্সের প্রাইভেট টিউশন নেব, অথচ যে স্কুলগুলোতে সরকার
সমস্ত শিক্ষকদের মাইনে দেয়, সে স্কুলগুলোতে বিজ্ঞানের শিক্ষক নেই। আমরা নিয়ে অনেক আলোচনা করেছি, অসীমবাবু অনেক আলোচনায় ছিলেন। তাহলে যারা বাইরে টিউশন পড়াচ্ছেন তারা স্কুলে কেন পড়াচ্ছেন না? তারা তাদের স্কুলে নিয়ে আসা কেন যাচ্ছে না? এটা তো একটা রহস্য। যদি আমার এলাকায় বিজ্ঞান পড়ানোর মতো উপযুক্ত শিক্ষক থাকেন, কিন্তু তিনি স্কুলে পড়াচ্ছেন না, কারণ স্কুলের চাকরি তিনি পাচ্ছেন না, তিনি বাইরে পড়াচ্ছেন, এটা কেন হচ্ছে? এটাই তো সরকারের কাজ ছিল, এই দুটোকে মিলিয়ে দেওয়া। বিজ্ঞান শেখানোর লোক থাকে আর বিজ্ঞান শেখার জন্য উপযুক্ত ছাত্রছাত্রী পাওয়া যায়, দুজনকে এক জায়গায় নিয়ে আসি তো সরকারের একমাত্র সরল কাজ ছিল। সেটা কেন করতে পারছি না? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন আর কি, এর বেশি আমার কিছু বলার নেই।